নমস্কার গাইস, মেডিকেল অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তুশাস্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, কুশলে আছেন। আজকে আলোচনা করব সেপ্টেম্বর 2024 সিংহ রাশির কেমন যাবে। তবে মূল আলোচনা করার আগে আপনাদের ছোট্ট একটি কথা বলে রাখি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার আসি মূল আলোচনায়। সেপ্টেম্বর 2024 মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অনেক উপায়ে শুভ ফল বয়ে আসতে চলেছে। আপনাকে কেবল আপনার ক্ষমতার উপরে বিশ্বাস রাখতে হবে এবং আপনি যে সুযোগটি পাবেন তার পূর্ণ সদ্ব্যবহার করার চেষ্টা করতে হবে। আপনাকে বুঝতে হবে যে অগ্রগতির পথটি আপনার দরজায় এসে কলা নাড়ছে এবং আপনাকে কেবল দরজাটি খুলতে হবে এবং এটি ধরতে হবে। কেরিয়ারের ক্ষেত্রে এই মাসটি আপনাকে ভালো সাফল্য দেবে। আপনি আপনার চাকরিতেও ভালো আয় করতে সক্ষম হবেন এবং আপনার কোনো বকেয়া বেতন বা আর্থিক লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার চাকরিতে বেতন বৃদ্ধির উপহারও পেতে পারেন। আপনার পরিস্থিতি অনুকূল হবে। কঠোর পরিশ্রম এবং আপনার অভিজ্ঞতার সঠিক ব্যবহার করে আপনি প্রতিটি কাজ আন্তরিকভাবে করবেন, যাতে আপনি এতে সাফল্য এবং প্রশংসা পাবেন। যারা ব্যবসা করছেন তাদের কিছুটা সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে। কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে আপনার আচরণ নষ্ট না করে প্রতিটি বিষয় শান্তিপূর্ণভাবে পরিচালনা করার চেষ্টা করুন। এটি আপনার ব্যবসায়ের উন্নতি করতে সাহায্য করবে। আপনি একজন কঠোর পরিশ্রমী। আপনি যদি আপনার কঠোর পরিশ্রমকে সঠিক পথে রাখেন তবে এই মাসটি আপনাকে ব্যবসায় সাফল্য দেবে। মাসটি প্রেম সম্পর্কের জন্য অনুকূল, তবে কখনো কখনো আপনার প্রিয়জন এতটা রেগে যেতে পারে যে কোনো সময় যে কোনো কারণ ছাড়াই আপনার উপর রেগে যেতে পারে। এর কারণে আপনিও কিছুটা খিটখিটে হয়ে উঠবেন। তবে প্রেম এমন একটি সম্পর্ক যেখানে এমন ঘটনা ঘটতেই পারে। একে অপরের যত্ন নিন এবং আপনার সম্পর্কের প্রতি গুরুত্ব দিন। আপনারা বিবাহিতদের জন্য মাসটি শুরুতেই চাপের হবে, তারপর পরিস্থিতি ভালো হতে শুরু করবে। মাসের শেষার্ধে তুলনামূলকভাবে অনুকূল যাচ্ছে। আর্থিক বিষয়ে এই মাসটি মধ্যম হবে। আয় ভালো হবে, সম্পদ আহরণের পরিস্থিতি তৈরি হবে, তবে ব্যয়ও থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ থাকবে। ছোটোখাটো সমস্যা বাদ দিলে এই মাস পারিবারিক জীবনে সুখ বয়ে আনবে। শিক্ষার্থীদের শিক্ষার জন্য কঠোর পরিশ্রম করে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি ভালো থাকার সম্ভাবনা রয়েছে। সময় মতো পর্যাপ্ত পরিমাণে খাবার খান। অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন। অতিরিক্ত ভাজা খাবার, মশলা এবং বাসি খাবার এড়িয়ে চলুন। এবার বলে আপনাদের যা একটু সমস্যা আছে সেগুলোর প্রতিদানের উপায়। আপনারা প্রতিদিন সূর্য দেবতাকে তামার পাত্রে অর্ঘ্য দেওয়া উচিত। কি বললাম? আপনাদের প্রতিদিন সূর্যদেবকে তামার পাত্রে অর্ঘ্য দেওয়া উচিত। সূর্যদেবকে তামার পাত্রে অর্ঘ্য দেওয়া উচিত। আশা করি আমার আলোচনা বন্ধুরা তোমাদের খুব ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আবার একবার বলছি, আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেশি বেশি করে শেয়ার করো। ধন্যবাদ। দেখা হবে পরের এপিসোডে। জয় মা তারা, জয় গুরু।